হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। সো আমরা কিন্তু 9.1 অলরেডি শেষ করে দিয়েছি। আজকে 9.2 শুরু করব এবং 9.2 তে যত বেসিক লাগে অঙ্ক করার জন্য সকল বেসিক আজকে দেখবো এবং তার সাথে তোমাদের অনুশীলনের যতগুলো অঙ্ক আছে, হ্যাঁ, যতগুলো অঙ্ক আছে সকল অঙ্ক এই একটা ক্লাসের মধ্যে শেষ করব। সো ভিডিওটা শুরু করতেছি। সো এই 9.2 তে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে মান নির্ণয় এবং কিছু আমাদের ত্রিকোণমিতিক মান জানতে হয়। তো সেটা একটা পরে আলোচনা করতেছি। তো প্রথমত আমাদের কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? যা যা জানতে হবে খাতায় সুন্দর মতো নোট করবো। এই অধ্যায়ে বেশি কিছু জানা দরকার নাই, কারণ 9.1 সব শেষ করে দিয়েছি। 9.1 এর অবশ্যই কাজে লাগবে। সো তোমরা জাস্ট এটা মনে রাখবা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা, এটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে লিখতে হবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কট থিটা। এরপর হচ্ছে তোমার সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কসেক থিটা। তো এই তিনটা অনুপাত, এই তিনটা জিনিস তোমার খালি মনে রাখবা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা এবং সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কসেক থিটা। তো এই তিনটা জানলে তুমি এর বিপরীত মানও বলতে পারতো। আমি তোমাকে বলতাম যে তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত, দেখো তো। কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে? সাইন থিটা, অর্থাৎ এটা থেকে এটা আসবে। সো তোমরা জাস্ট এই তিনটা মনে রাখবা, তাহলে বাকি তিনটা অটোমেটিক হয়ে যাবে। সো শর্টকাট রূপটা হচ্ছে যে এখানে সম্পর্ক সাইন থিটার সাথে হচ্ছে কস থিটার, ট্যান থিটার সাথে সম্পর্ক হচ্ছে কি কট থিটার, আর হচ্ছে সেক থিটার সাথে সম্পর্ক কসেক থিটার, ঠিক আছে? এই হলো বিষয়গুলো। তো অনেকে এবার গুলাই ফেলাও, হ্যাঁ, আমরা শিখছিলাম সাইন থিটা সমান বাই কসেক থিটা, অথবা cosec থিটা সমান হচ্ছে কি শিখছিলাম 1 বাই sin থিটা। তো এটা কিন্তু আমাদের ব্যতিক্রম, এটা কিন্তু 1 ডিভাইডেড আর এটা কিন্তু cos থিটা। সো 9.1 এ হচ্ছে আমাদের সাইন থিটার সাথে cosec থিটার সম্পর্ক, বাট এখানে এই রিলেটেড যদি আমাদের কোন থিটা একসাথে থাকে সেক্ষেত্রে আমাদের সাইন থিটার সাথে cos এর সম্পর্ক, tan এর সাথে আগেও যা ছিল তাই, অর্থাৎ tan থিটার সাথে cot থিটার সম্পর্ক, আর sec থিটার সাথে cosec থিটার সম্পর্ক। ব্যাস এতটুকুই জানতে হবে, ঠিক আছে? এতটুকু জানতে হবে। আচ্ছা, এটা মুছে দিই, এটা মুছে দিই। ওকে, এখন তোমাদের আমি একটা জিনিস দেখাই। তোমাদের বইয়ে এই যে একটা মান দেওয়া আছে, আসলে দেখা যাচ্ছে। ওকে, এই বিষয়গুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে ভাইয়া? এইগুলো তোমাদের জানতে হবে। যেখানে দেখো আমি একটু জুম করে দেখাই। ওকে, দেখা যাচ্ছে আশা করি। দেখো এখানে সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে √1/√2, তারপরে সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1, তারপরে কস, সাইনের বিপরীত কি কস, তাহলে কসের কি জাস্ট উল্টো হবে। দেখো কস 0 ডিগ্রি মান 1, 30 ডিগ্রি মান √2/√3/2, এভাবে জাস্ট মনে রাখতে হবে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এই মানগুলো তুমি জাস্ট সবগুলি না মুখস্থ করে ক্যালকুলেটর মধ্যে বের করতে পারো। ওকে, সো আসলে তোমাদের বোঝাতে পেরেছি। এই মানগুলো তোমরা সরাসরি মুখস্থ না করে তোমরা কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারো। তো এই কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে বের করবা সেটা কিন্তু আমার একটা ভিডিও আছে দেওয়া। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি তোমরা এইটা সবগুলাই না মুখস্থ করে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করা যায় তা তুমি নিজেই পারবা। হ্যাঁ, আমি সুবিধার জন্য তোমাদের আমি হচ্ছে এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে কষ্ট দেখে নিবা, তাহলে এই অধ্যায়টা আরো একটু ইজি হয়ে যাবে। এবং গণিতে টোটাল, হ্যাঁ, তোমাদের শর্ট সিলেবাস বা তোমার SS 26 27 যারাই আসো না কেন সবার জন্য কিন্তু গণিতে আমাদের MCQ হ্যাক্স দেওয়া আছে। টোটাল 17টা অধ্যায়, 15টা অধ্যায় দেওয়া আছে। এই 15টা অধ্যায় যতগুলো MCQ শিখে গেছি ক্যালকুলেটরের মাধ্যমে তুমি 30টা 30ই পাবা, যদি নিয়মগুলো জানতে পারো। তো এগুলো দেখবা। ওকে, তো ভাই আমাদের যেখানে ছিলাম, তো আমাদের কিন্তু এই বেসিক গুলা শেষ। আমরা এখন অনুশীলন অঙ্কগুলো সমাধান করার জন্য প্রস্তুতি নিব। হ্যাঁ, আমরা এখন অনুশীলন অঙ্কের জন্য প্রস্তুতি নিব। সো অনুশীলনীর আমরা 8 নম্বর থেকে 11 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা হচ্ছে মান নির্ণয় অঙ্ক। হ্যাঁ,
তো এখানে 8 থেকে 11 পর্যন্ত যেগুলো দেওয়া আছে, 8, 9, 10, 11, এই 4টা অঙ্কের মান নির্ণয় অঙ্ক। অর্থাৎ আমরা এখান থেকে 2টা অঙ্ক ভালোভাবে দেখাবো, আশা করি তোমরা এই 8, 9, 10, 11 সবগুলো পারবা একই নিয়মে, ঠিক আছে? তো আমি 8 নাম্বারটা করে দিতেছি, সুন্দর মতো বুঝবা। দেখো 8 নাম্বার অঙ্কটা জাস্ট এখানে মান বসিয়ে বলছে। তো কিভাবে সলিউশনটা করবো? প্রথমত 1 মাইনাস কট 16 ডিগ্রি লিখবো, এবং যে স্কোয়ারটা নাই, কটের উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটাকে বাইরে লিখবো, ঠিক আছে? এটাই নিয়ম। আর সমানটা মাঝখানে দিতে হবে। এরপর 1 প্লাস কট 16 ডিগ্রি, এই স্কোয়ারটা বাইরে দিব, ওকে? এখন দেখো 1 মাইনাস কট 60 ডিগ্রি মান কত? কট 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা কিন্তু মুখস্থের পালা, ঠিক আছে? তুমি চাইলে ক্যালকুলেটর নিয়েও করতে পারো। কারণ কট মানে কি আমরা জানি, কট থিটা মানে কি জানি, 1/tan থিটা, তাই তো? অর্থাৎ 1/θ মান কত? 60 ডিগ্রি। এখানে 60 দিবা, এখানে 60 দিবা, আর tan 60 ডিগ্রি মান কত? √3। তাহলে এটার মান হবে 1/√3। তুমি এইভাবে বের করতে পারো, বা সরাসরি তুমি এই বই থেকে দেখে বলতে পারো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা প্রসেস। আর ক্যালকুলেটরের মাধ্যমে কি করবা? প্রথমে দেবো হচ্ছে কি কট মানে কি, ক্যালকুলেটর তো কট নাই, ক্যালকুলেটর আমরা জানি কি কট, কট থিটা মানে কি লেখা যায়? 1/tan থিটা। তাহলে 1 ভাগ এই tan দিবা, tan আর থিটা মানে 60 ডিগ্রি, যার সমান চাপ দিবা, আমাদের এই আকারটা আসবে √3/3, এই আকারটা আসবে। তো এখান থেকে আমরা এই √3টাকে আমাদের ভাঙটাই লিখতে হবে আর কি, হ্যাঁ? এই √3 থাকলো, আর এই 3 পরিবর্তে আমরা √3 × √3 লিখতে পারতাম। সেখান থেকে আমাদের কি লেখা যেত? এই √3 কাটে আর 1/√3 থাকতো। তো যাই হোক, তোমরা কি আবার একসাথে দেখে নিবা, ভালো হবে। এখানেও আমাদের 1/√3। আচ্ছা, এরপরে কিন্তু স্কোয়ার ছিল, তাই না? স্কোয়ার ছিল। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু সাইড থেকে মুছে দিই, তাহলে এখন দেখো এখানে নিচে এখন করা যাবে 1 মাইনাস, এই স্কোয়ারের সাথে 1 গুণ করলে স্কোয়ারই হবে, আর এই রুট আর স্কোয়ার দুটো শত্রু, হ্যাঁ? মজা বললাম। এই স্কোয়ার রুট কাটাকাটি থেকে 3 থাকে, আর এখানে 1 প্লাস 1 ডিভাইডেড কি থাকে? শুধু 3 থাকে। সো আমরা এখন এখানে করব। এখন এখানে উপরে আমাদের সমানটা পরে দেই, 3 আমাদের লসাগু যায়, এখন 3 এর সাথে রাখো, 3 যদি লসাগু নেই তাহলে 3 এর সাথে 1 গুণ হবে, তাহলে 3 হবে a মাইনাসের মাইনাস, এই 3 কাটা, তাহলে শুধু 1 থাকবে। এই তো বিষয়টা। এরপর কি সমান দিবা, নিচেও সেম কাহিনী। তাহলে আমাদের কি করতে হবে? 3 লসাগু, তাহলে 3 এর সাথে 3 প্লাস হচ্ছে 1, তার মানে এখানে 2/3 ডিভাইডেড হচ্ছে 4/3। তাহলে এখন কি করতে হবে? উল্টে দেবা, 2/3 ভাগ ছিল, গুণ করে দেবো, গুণ করলে এই সংখ্যাটা উল্টায় যায়, হ্যাঁ? গুণ করলে সংখ্যাটা উল্টায় যায়, 3 উপরে চলে যাবে আর এই 4টা নিচে চলে আসবে, তার মানে 3 কাটা 2/4, আর 2/4কে কাটাকাটি করলে 1/2 আসে। আর এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই ম্যাথটা ভালো মতো বুঝতে পারছো। না বোঝার কোনো কিছুই নাই ভাইয়া, ঠিক আছে? ইজি একটা ম্যাথ, আর এগুলো পারবাই, আশা করি পারবা। তো আমরা এরপর হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করবো। 9 নম্বর দেখো, 9 নম্বরটা এটা বুঝছি আশা করি, এটা একদম ইজি ম্যাথ, ঠিক আছে? 9.2 যতগুলো ম্যাথ আছে সবগুলো ইজি ম্যাথ, এবং লাস্টে গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্ন উঠাই। 9 নম্বরটা কি বলছে দেখো তো, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 16 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 16 ডিগ্রি। আচ্ছা, এটা প্রমাণ করতে, মান বের করতে হবে, তাই না? তো তুমি সরাসরি করো, tan 45 ডিগ্রি কত? আমরা ক্যালকুলেটর দ্বারা বের করি, ঠিক আছে? আমরা তো জানি না কত, তাহলে tan 45 ডিগ্রি মান কত? আচ্ছা, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, ওকে? আমি 1 লিখতে গেছিলাম, বাট শিওর হয়ে নিলাম। tan 45, আমি কিন্তু মান ভাই কখনো মুখস্থ করিনি, হ্যাঁ? বাস্তব, এখন যা কয়েকটা এটা কয়েকটা মানে অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে, বাট আমি কিন্তু কখনোই মানে মুখস্থ করিনি। আমি মুখস্থ পড়া থেকে সবসময় বিরত থাকতাম। এগুলো আমার মানে সবসময় খারাপ লাগতো, এগুলো দূর, মুখস্থ করে কি লাভ, 2 দিন তো ভুলে যাবো। এই জন্য আমি সব টেকনিক্যালি মনে রাখছি, মানে ওই যে প্রথম দেখাইছিলাম যেভাবে, অথবা আমি ক্যালকুলেটর মতো মনে রাখছি, মানি তো। এই যে মনে মুখস্থ করি না, মুখস্থ করা আমার অপছন্দ। তো যাই হোক, এই tan 45 মান হচ্ছে আমাদের এইটা, আর সাইন 16 ডিগ্রি দিবা, তারপরে তো হোল স্কোয়ার ইন্টু tan 30 ডিগ্রি মান কত? tan 30 মান কত? tan
30 ডিগ্রি, অর্থাৎ √3/2, অর্থাৎ 1/√3 কিন্তু tan 60 ডিগ্রি মানে কত, tan 60 ডিগ্রি মানে কত, tan 60 ডিগ্রি এটা মানে √3। ঠিক আছে, ক্যালকুলেটর মধ্যে বের করা যায় গেছে। তো 1 গুণ ইন্টু সাইন 60 ডিগ্রি মানে কত, সাইন 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 তার উপর হোল স্কোয়ার। কিন্তু আমাদের এখান থেকে এটার গুণ করো, √3 ওয়ানের সাথে গুণ করলে কি হবে, √3/√3 আর 1 নিতে হবে, তাই না? তাহলে এখানে 1 ইন্টু রুট আর স্কোয়ার কাটাকাটি উপরে 2 3 থাকবে, আর 2 আর এই উপরে পাওয়ারটা গুণ হলে 2 গুণ 4 আর ইন্টু কিন্তু 1 থাকে, তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 3/4। 3 সাথে 1 গুণ করলে 3/4 হবে। সো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে 9 নম্বরের সমাধানটা। আসলে বুঝছো সবাই, একদম ক্লিয়ার। ওকে, ডান। তো এরপর হচ্ছে দেখো আমাদের 10 নম্বর যে অঙ্কটা আছে, এই 8 নাম্বার আর 10 নাম্বারটা সেম অঙ্ক, শুধু এখানে প্লাস দিছে। তুমি তোমার নিয়মিত করে যাও সবগুলা। 9 নাম্বার আর 11 নাম্বার সেম অঙ্ক, শুধু টেনের জায়গায় কট, মানে এই জাতীয় একটা অঙ্ক। সো তোমাদের 9 নাম্বার আর হচ্ছে 11 নাম্বার, 10 নাম্বার আর 11 নাম্বার দুটো হোমওয়ার্ক থাকলো, এই দুটো করে দিবা। ঠিক আছে, তো এখন আমরা 12 নম্বর থেকে 17 নম্বর পর্যন্ত এই রিলেটেড ম্যাথগুলো করবো। তো আমি দুইটা নিয়ম থাকলে ম্যাথটা করে দেবো, বাকি আরেকটা তুমি করবা সেম ম্যাথ থাকলে। সো আমি একটু ভিডিও পজ করি। আচ্ছা দেখো, সো এখন হচ্ছে আমাদের এই যে 12 নম্বর থেকে, হ্যাঁ 12 থেকে 17 পর্যন্ত দেখাইতে হবে, মানে দেখাও যে এই রিলেটেড ম্যাথগুলো মানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা সমান এটা বানাইতে হবে, এটা 5 আসলে ওইটাকে 5 বানাতে হবে, কথার কথা। তো আমরা সলিউশনটা শুরু করলাম, লিখতে হবে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ লিখতে হবে, অর্থাৎ বাম পক্ষ এটা cos স্কোয়ার 13 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 13 ডিগ্রি। ঠিক আছে, এখন ওই যে স্কোয়ারটাকে কি করবা, ব্র্যাকেটে বাইরে নিবা, cos 30 ডিগ্রি তারপর স্কোয়ারটা দিবা মাইনাস সেম সাইন 30 ডিগ্রি তারপর স্কোয়ারটা দিবা। এই ডিগ্রি দিলেও হবে না দিলেও হবে, বাট যেহেতু ডিগ্রি আছে ডিগ্রি দেওয়াটা বেটার আর কি। ঠিক আছে, ওকে, এখন মান বসাও। cos 30 কত, cos 30 হাফ, তার উপর স্কোয়ার আছে, আর সরি কি বললাম, cos 30 হাফ না তো, √3/2, আর sin 30 হচ্ছে হাফ। ঠিক আছে, তো মানটা মুখস্থ করি না আমি, তারপর ক্যালকুলেটর নিয়ে একটু শিওর হয়ে নিই। এখন cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ঠিক আছে, এখন দুইটা ক্যালকুলেশন করো তো, স্কোয়ার রুটে কাটাকাটি যায় কিন্তু। ঠিক আছে, স্কোয়ার রুটে কাটা, তাহলে 3 থাকবে, আর 2 আর উপরে এই স্কোয়ারটা 2 আর 2 গুণ করলে পাওয়ারটা কত, 4 হয় না, 4, তাহলে এখানে 4 থাকে, মাইনাস 1 এর সাথে স্কোয়ার করলে 1ই হবে, আর 2 এর সাথে স্কোয়ার করলে এখানে 4 হবে। এখন 4কে আমরা কি নিতে পারি, লসাগু নিতে পারি। 4 এ 4 কাটা, হরে হরে কাটা যায়, হরে হরে কাটা যায়, তাহলে এখানে কি থাকবে, শুধু 3 থাকবে, মাইনাস এই 4 কাটা, শুধু এখানে 1 থাকবে। তাহলে এখন 3 থেকে 1 গেলে কত থাকে, 2/4, এবং 2/4কে কাটাকাটি করলে 1/2 আসে। তাই 1/2 কেন আসলো, তুমি এখানে লিখবা 2 লিখবা, ভাগ হচ্ছে 4 লিখবা, দেখো। ঠিক আছে, ক্যালকুলেটর সরাসরি চলে আসে, সরাসরি চলে আসে, পারবা। ওকে, তো আমাদের কিন্তু একটা পার্ট প্রমাণ হয়ে গেছে আমার, হ্যাঁ একটা পার্ট প্রমাণ হয়ে গেছে। সো কথা বেড়ে যাচ্ছে। আর এসএস লিখবো, আর এসএস কি আছে, cos 60 ডিগ্রি। দেখো cos 60 ডিগ্রি, আমরা সবাই জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি প্রমাণ, অর্থাৎ এটাও হাফ আইছে এটাও হাফ, লিখবা LHS সমান RHS। বুঝছো, এই হলো বিষয়গুলো। তো আমাদের এই ম্যাথটাও শেষ হয়ে গেল, আমরা এখন নেক্সট ম্যাথ দেখবো। তো এখানে 13 নম্বর 14 নম্বর সেম ম্যাথ, তো এখান থেকে আমি যে কোনো একটা ম্যাথ করে দেবো, 14 নম্বর ম্যাথের করে দিব, 14 নম্বর। ওকে দেখো, তো 14 নম্বর ম্যাথটা আমরা উঠে এলাম। সো এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখবো, যেমন আগেরটা ক্ষেত্রে আমি ইংলিশে লিখছিলাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। সো বাম পক্ষ কোনটা, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তো বাম পক্ষ লিখলাম, ঠিক আছে, এর সলিউশন। তো বাম পক্ষ কি আছে, cos 60 ডিগ্রি, হ্যাঁ 60 ডিগ্রি, আর cos হচ্ছে 30 ডিগ্রি, প্লাস
এই সাইন হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু সাইন 30 ডিগ্রি, তাহলে জাস্ট মানটা বসে দেওয়া হয়ে যায়। তো কস 60 ডিগ্রি মান কত? হাফ। কস 30 ডিগ্রি মান কত? √3/2। আবার সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। দেখো একই কিন্তু, এটা আগে এটা পরে, এটা পরে এটা আগে। এখন দেখে কি করবা, গুণ করো। √3 সাথে 1 গুণ করলে √3 হবে, আর 2 আর 2 গুণ করলে 4, অর্থাৎ উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, ঠিক আছে। প্লাস এখানে হচ্ছে √3 সাথে 1 গুণ করো, √3 হবে, আর 2 সাথে 2 গুণ করলে 4 হয়। তাহলে 4 কে কি করবা, লসাগু নিবা। 4 4 কাটা, উপরে সাথে √3, প্লাসে প্লাস, 4 4 কাটা, উপরে √3, ঠিক আছে। তাহলে এখন কি লেখা যায় দেখো, √3 করে 2টা না, তো 2√3 হচ্ছে 4। এখানে কাটাকাটি করলে কত হয়, 2 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, হাফ তো হয়। অর্থাৎ 1 থাকে উপরে আর √3 নিচে, নিচে 2। এখন 1টা কিন্তু লিখতে হয় না, 1টা লিখতে হয় না। অর্থাৎ আমাদের এখানে বাম পক্ষ পেলাম √3/2। এখন হচ্ছে আমরা ডান পক্ষ প্রমাণ করব। ডান, অর্থাৎ কি আছে, cos 30 ডিগ্রি। আমরা সবাই জানি cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2। দেখো আমাদের কিন্তু সেম আছে, এটাও যা এটাও তা। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এই হলো বিষয়গুলো। আমাদের কিন্তু এই ম্যাথটাও শেষ হয়ে গেল। অর্থাৎ 13 নম্বর তোমরা নিজেরা করবা, আমি 14 করে দিচ্ছি। ওকে, এখন 15 নম্বর অঙ্কটা করবো, 15 করবো আমরা, ঠিক আছে। তো এটা আমরা মুছে দিই, আমরা এটা মুছে দিই। আচ্ছা দেখো 15 নম্বরটা একই অঙ্ক ভাই, ঠিক আছে। 15 নম্বরটা কিন্তু আমাদের একই অঙ্ক। সো 15 নম্বর কি বলছে আমাদের, দেখাও যে, মানে দেখা তো সবই তো দেখানো হলো, দেখাও যে সাইন 3a সমান কস 3a, এইটা দেখাইতে হবে, এটার সময় এটা। এখন সত্য দিচ্ছে এখানে যে এটা আছে, এর মান হচ্ছে 15 ডিগ্রি। তার মানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন 3a, তো সাইন 3 গুণ এর মান কত, 15। এখন সাইন 3 পূরণ করো 45 ডিগ্রি। এখন সাইন 45 মান হচ্ছে 1/√2, ঠিক আছে। এখন আমাদের এটা পূরণ করবো, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড cos 3a, তাহলে cos 3 গুণ হচ্ছে এর মান 15, তাহলে cos 45 ডিগ্রি মান কত, cos 3 পূরণ 45, cos 45 ডিগ্রি হচ্ছে কত, 1/√2। তার মানে দেখো সেম, এখানেও যা আছে এখানেও তা আছে, সুতরাং লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, মানে দেখানো হলো। কত ইজি ম্যাথ করে, তাই না। নেক্সট, এখন আমরা এই 16 নম্বর এবং 17 নম্বর তোমাদের বইয়ে আছে, তো 16 আর 17 সেম অঙ্ক। তো আমি এখান থেকে কোনটা করবো বলো, টেনেরটাই করে দিই, মাইনাস মাইনাস টেন্স আছে, তো আমি 17 নম্বরটা করে দিব। 16 আর 17 এক, আমি 17 করে দিব। ওকে, আচ্ছা দেখো 17 নম্বরটা কি বলছে, 17 নম্বরটা কি বলছে যে দেখাও যে tan 2a সমান হচ্ছে 2/2 tan a ডিভাইড 1 মাইনাস tan স্কয়ার, যখন এর মান হচ্ছে কত, 30। সো একই অঙ্ক, সব একই অঙ্ক। এখানে বাম পক্ষ কি আছে, tan 2a, সো tan 2 গুণ এর মান হচ্ছে 30, তাহলে কত, tan 60 ডিগ্রি, এই তো আসে। তাহলে tan 60 ডিগ্রি মান কত, tan 60 ডিগ্রি মান কত, ক্যালকুলেটর বের করো। tan 60 ডিগ্রি অর্থাৎ √3, এটা মান হচ্ছে √3, tan 60 ডিগ্রি মান কত, √3 আসে, তাই না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটা প্রমাণ করবো, আর এস 2 tan a এর মান হচ্ছে বসাই দিই 30 ডিগ্রি, ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ারটা পরে দিব। তো আগে আগে 30 ডিগ্রি দিয়ে দেই এর মান, তারপর স্কোয়ারটা দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে বলো, ইজি না, ইজি কিন্তু, এই তো আছে প্রশ্নটা নাকি, দেখো তো এটাই তো আছে। আচ্ছা, এখন দেখো কি করবো, 2, এখন tan 30 ডিগ্রি মান কত ভাইয়া, tan 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3, এটা কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে সবারই। সমানটা পরে দেই, নিচে দেখো 1 মাইনাস, এখানে কিন্তু tan 30 ডিগ্রি অর্থাৎ 1/√3, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে বাইরে, স্কোয়ার চলে দিলাম। এখন এখানে করি সমান, এই 2টা কিন্তু √3 ভাগাকারে আছে, আর 2টা 1 এর সাথে, অর্থাৎ 2টা সবসময় যদি আড়াআড়ি থাকে, মানে সাইডে থাকে, 2টা হচ্ছে সবসময় লবের সাথে গুণ আকারে হয়, হরের সাথে ভাগাকার হয়।
টুটা 1 এর সাথে গুণাকার আছে মানে 2 একে 2, আর এখানে আছে √3। সেম ভাবে এখানে সমানটা পরে দিবা যাতে মাঝ বরাবর দিতে পারো। 1 মাইনাস 1 এর সাথে স্কোয়ার যদি করি আমাদের 1 এ হবে, আর এখানে রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে শুধু 3 থাকবে এখানে। তাহলে কি পেলাম দেখো তো, উপরে 2/√3, আর এখানে কি থাকবে, এখানে 3 হচ্ছে আমাদের লসাগু যাবে, 3 যাবে লসাগু, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে, এই মাইনাস এর মাইনাস, এই 3 এই 3 কাটা, তাহলে এখানে হবে 1। তার মানে 2/√3 ডিভাইডেড কি লিখবো এখানে বলো তো, 3 থেকে 2 এক গেলে থাকে কি 2, 2√3 এই যে থাকে। আচ্ছা, তাহলে কি লিখবো এখন আমরা, এই 2/√3 কে লিখলাম, আর একটা ভাগ ছিল, ভাগ ভাগ তাহলে গুণ করে দিলাম, গুণ করলে আমাদের মানে স্থান পরিবর্তন হয়, নিচেটা উপরে যাবে আর উপরে এটা নিচে আসবে, 3 যাবে উপরে আর 2 আসবে নিচে, তাহলে 2 2 কাটা, তাহলে 3/√3 থাকে। এখন আমরা কি করতে পারি, এই যে 3 পরিবর্তে এই নিচে যে √2 আছে, √3 আছে, এই √3 কে কাটার জন্য আমরা এই 3 পরিবর্তে লিখতে পারি √3 ইন্টু √3, আর নিচে তো একটা √3 আছে। এখন প্রশ্ন হলো ভাইয়া এখানে 3 আছে, আপনি এখানে √3 ইন্টু √3 কেন লিখলেন? কারণ এই কারণে লিখলাম, কারণ আমরা জানি √3 হচ্ছে 2টা, আর 2টা হলে কি লিখতে পারতাম, √3 হোল স্কোয়ার লিখতে পারতাম, স্কোয়ার রুটে কাটা গেলে তো 3ই থাকতো, এই 3 তো আমাদের থাকতো, সো এই জন্য লিখলাম। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে সবাই। আচ্ছা, তাহলে এখন √3 কাটা শুধু √3 থাকে। দেখো আমাদের কিন্তু এই বাম পক্ষে √3 এসেছিল, এটা √3, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড, বুঝছো, একই অঙ্ক। তো এখন এরপর দেখো ভাইয়া আমাদের 18 নম্বর, মানে তোমার 16 17 এক রকমের, 18 এবং 19 এক রকমের। তো আমি এখান থেকে তোর 18 নম্বরটা করে দেবো এখন, ঠিক আছে? 18 আর 19 সেম, একটা করে দেবো, একটা তুমি নিজে পারবা, 18 বুঝলে 19 পারবা। তো আমরা 18 করবো। ওকে, এখানে একটু দেখা গেছিল না, ওকে। আচ্ছা, তো এখন আমরা 18 নম্বর অঙ্কটা করবো ভাইয়া। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এই অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ, VBI, ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জাতীয় অঙ্ক এটা কমন পাবা খ নম্বরে, তো 4 মার্কের একটা অঙ্ক এগুলো। তো দেখো, তো প্রথমে এইটা লিখবা দেয়া আছে, আমি কিন্তু সবগুলা পরীক্ষাতে যে ওই লিখবো সবগুলা কিন্তু সুন্দর সাজায় লিখতেছি। হ্যাঁ, দেয়া আছে 2 cos a plus b সমান হচ্ছে 1, ঠিক আছে? 1টা মানে কি, এই 1টা ওর সাথেও এবং ওর সাথেও, এবং আরেকটা কি দেওয়া আছে, এবং 2 sin a minus b সমান হচ্ছে 1। এই তো তোমাদের a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি বানাতে হবে, এবং শর্ত হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 0 থেকে বড়, আর হচ্ছে থিটা মান, হ্যাঁ থিটা মান 90 থেকে ছোট, এটা হচ্ছে আমাদের শর্ত। অর্থাৎ এখানে যে মানগুলো নিব সেই মানটা 0 থেকে বড় হতে হবে, 90 থেকে ছোট হয়ে যাবে, সূক্ষ্মকোণ হচ্ছে এই জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে লিখবো এখন এই 2 cos a plus b equal 1, এখান থেকে কি লিখতে পারি, বা cos a plus b সমান হচ্ছে 1। এই তো, আর 2টা কিন্তু এখানে গুণাকারে ছিল, এবার সেখানে ভাগাকারে হয়ে যাবে, সিম্পল বিষয়। বা cos a plus b সমান, আমরা সবাই জানি cos 30 ডিগ্রি মানে হলো হাফ, তাহলে এখানে cos cos কাটা যাবে, অতএব a plus b সমান হচ্ছে আমাদের 30 ডিগ্রি থাকবে। এটাকে 1 নং সমীকরণ ধরো, বুঝছো সবাই? ক্লিয়ার তো সবাই? যেখান থেকে 2 cos a plus b সমান 1 ছিল, আমরা এই cos a plus b কে রাখলাম, আর 2টা গুণ ছিল ওই পাশে গেলে ভাগাকার হয়ে গেল। সো এখন আমরা সবাই জানি এই হাফের পরিবর্তে cos 30 ডিগ্রি লেখা যায়, কারণ cos 30 ডিগ্রি মানে হচ্ছে আমাদের হাফ। ওকে, একইভাবে লিখবো এটাকে, এবং 2 sin a minus b সমান হচ্ছে 1, বা sin a minus b সমান হচ্ছে 1 ডিভাইডেড, এই 2টা আগের মতো এখানে চলে যাবে, বা আচ্ছা এখানে একটা মিস্টেক করে ফেলেছি ভাই, ঠিক আছে? তো cos 60 ডিগ্রি হবে, এখানে cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, ঠিক আছে? 60 ডিগ্রি হবে, আর এখানে হচ্ছে আবার 30 ডিগ্রি হবে। sin a minus b সমান হচ্ছে, আমরা সবাই জানি sin 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, অর্থাৎ sin sin কাটা, অতএব a minus b সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এটাকে তুমি 2 নং সমীকরণ পাও, তোমাকে দেখা যাচ্ছে নিচে।
হ্যাঁ, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, আর দেখা যাচ্ছে না। সো আমরা কিন্তু এ এবং মানে এ প্লাস বি এবং এ মাইনাস বি মানটা পাই গেছি 1 নং এবং 2 নং সমীকরণ। তো এখন আমাদের কাজ হলো এই 1 নং সমীকরণ আমরা যোগ করবো এবং বিয়োগ করবো, তাহলে আমাদের মানটা চলে আসবে। সো আমি উপর থেকে মুছে দিই, এসব লাগবে না। ওকে, তখন এটা হলো 1 নং সমীকরণ, তাই না? তো লিখবা এখন 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, এই কথা লিখবো, সবটা লিখলাম। তাহলে 1 নং ছিল এ প্লাস বি সমান হচ্ছে কত ডিগ্রি জানো? 60 ডিগ্রি। এবং 2 নং ছিল এ মাইনাস বি সমান হচ্ছে কত? এটা হচ্ছে এটা হচ্ছে কত জন্য? সাইন ছিল না? এটা সাইন ছিল তো নাকি? দেখে নি, দাঁড়াও, এখানে তো মুছে ফেলালাম আমি। কি জন্য ছিল এখানে? এম এস বি এখানে 30 ডিগ্রি কিন্তু হবে, ঠিক আছে? আমি জানি না কত লিখছিলাম, 30 ডিগ্রি হবে কিন্তু সাইন, এখানে সাইন 60 ডিগ্রি, 60 লিখছিলাম মনে হয়, সাইন 30 ডিগ্রি হবে কিন্তু হাফ, ঠিক আছে? 60 না কিন্তু, 60 না কিন্তু, এখানে 60 হবে, আর মাইনাস এটা কিন্তু 30 ডিগ্রি হবে। এবার মুছে ফেলালাম। তো যাই হোক, একটু বুঝে নিও, 60 হবে কিন্তু, তো অর্থাৎ এ মাইনাস বি সমান 60, 30। আমি মানে বুঝছিলাম ঠিকই, লিখছিলাম ভুল, ঠিক আছে? এটা মানে মানে বুঝলাম না এখানে আমি কি লিখছিলাম, আমি সত্যি ভুলে গেছি কি লিখছিলাম। ঠিক আছে, দুঃখিত, খুব মিষ্টি হয়ে গেছে। এরকম সাইন 60 ডিগ্রি হবে না, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, এখানে 30 হবে কিন্তু আমি মেবি 60 লিখছিলাম। তো যাই হোক, সো এই দুইটা আমি কি যোগ করবো, তাহলে এ আর এ যোগ করলে 2a, আর প্লাস বি মাইনাস বি কাটা, আর এখানে 60 আর 30 যোগ করলে 90 হয়। বা এখানে কি হলো, এ সমান 90/2, অর্থাৎ 45 ডিগ্রি। আমাদের কিন্তু এর মান 45 ডিগ্রি চাইছিল, একটা কমন হয়ে গেছে। এবং আবার লিখবো, আবার 1 নং থেকে 2 নং সময় বিয়োগ করে পাই। বিয়োগ করো, তাহলে এ প্লাস বি সমান 60 ডিগ্রি এবং এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন আমরা সবাই জানি বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন করতে হয়, অর্থাৎ এটা কি আছে প্লাস, এটা প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। এটা 30 ডিগ্রি কি প্লাস আছে, প্লাস দিতে হয় না কিন্তু, এখানেও প্লাস দিতে হয় না, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, শেষ। তাহলে এখন এ, আগে ছিল এটা প্লাস, বাট মাইনাস দিলে মাইনাস হয়ে গেল, তাহলে এই প্লাসে মাইনাসে কাটাকাটি যায়, আর প্লাস বি, আগে মাইনাস বি ছিল বাট প্লাস বি হয়ে গেছে, প্লাস বি আর প্লাস বি, 2b সমান 60 থেকে 30 বদলে 30 থাকে, অতএব আমরা লিখতে পারি বি সমান 15 ডিগ্রি। কারণ 30-কে 2 দ্বারা ভাগ করলে কোথায় 15 তো হয়। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার করা, কিন্তু দেখো আমাদের হয়ে গেছে কিন্তু। ইজি না ম্যাথ গুলো বলো? একদম কিন্তু ইজি ম্যাথ। তো তোমরা ওইটা যে ম্যাথটা আছে 17 18 তো করে দিলাম, 19 নাম্বারটা তোমরা নিজেরা করবা। এখন আমরা ওই 19 নাম্বার, 20 21 নাম্বার, হ্যাঁ, 18 19 এবং হচ্ছে 21, তিনটা নিয়ম এক। তো আমরা এখন 20 নাম্বার অঙ্কটা সমাধান করবো। আর কয়টা অঙ্ক আছে? 20 22 23 24 25 26 27, 27 নম্বর হোমওয়ার্ক থাকবে, কারণ একই অঙ্ক, আর কয়েকটা অঙ্ক আছে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন 20 নম্বর অঙ্কটা দেখবো। এই 20 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভি ভি আই, ঠিক আছে? তো সমাধান করতে হবে। তো সমাধান করার জন্য প্রথমত আমরা সবার সঙ্গে লিখলাম, এবং এখানে যা আছে, অর্থাৎ cos a মাইনাস sin a ডিভাইডেড cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু হচ্ছে √3 - 1 আর √3 + 1। এখন তোমার কথা হচ্ছে, এই যে এখন সমান আছে বাদ দিতে হবে, টোটাল সমীকরণটাকে আমাদের যোজন বিজন করতে হবে, অর্থাৎ cos a মাইনাস sin a, cos a প্লাস sin a, ঠিক আছে? যোজন বিজন করতেছে কিন্তু, তাহলে এখানে কি দিতে হবে? একটা প্লাস দিতে হবে না? প্লাস দিতে হবে যোজন বিজন করলে, ঠিক আছে? cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। আচ্ছা, নিচে কিন্তু আমরা একটা লাইন কম করছি, আর উপরে কিন্তু ব্র্যাকেটটা বাদে দাও, তাহলে হবে আবার √3 - 1 প্লাস √3 + 1, √3 - 1 মাইনাস √3 + 1 শেষ। এখন একটু কাটাছেড়া করো, কাটাছেড়া করতে করতে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? ব্র্যাকেট হয়ে গেল। এখন দেখো তো, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, তাহলে cos এ একটা দুইটা, তাহলে 2 cos a। আর নিচে কি থাকে? এখানে তো এটা কাটা, প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, এখানে থাকে কি, এখানে কি থাকে?
আচ্ছা ঠিক আছে, কস সাইনে এখানে তো মাইনাস হবে ভাই, এখানে মাইনাস হবে ভাই রে। কস সাইনে এখানে বিয়োজন করতেছে না মাইনাস, তাহলে মাইনাস দিলে কি মাইনাস কস এ প্লাস মাইনাস হচ্ছে সাইনে। হ্যাঁ, এটা কাটা ছাড়া যাবে না, তাই তো বলি। তাহলে এখানে কে কে কাটাকাটি যাবে, কস এ আর হচ্ছে কস, তাহলে এখানে থাকে -2 সাইনে এটা থাকে। আর এখানে কি থাকে -1 + 1 কাটা 2√3 ডিভাইডেড এখানে কি -√3 + √3 কাটা তাহলে -2। ওকে, এখন দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস, দুটোকে মাইনাস বাদ দিলাম এবং টু টু কাটা, তাহলে এখানে মাইনাস বাদ দিলাম, তাহলে কি থাকে কস এ আর নিচে থাকে হচ্ছে সাইন এ, আর এখানে থাকে শুধু √3। বুঝতে পারছো তোমরা, ক্লিয়ার তো সবার? ওকে, এখন আমরা একটু সাইডে লিখি, এই সাইডে লিখি, উপরটুকু মুছে দিই, উপরটুকু দরকার নাই আর এই টোটাল এই পর্যন্ত মুছে দিই। দেখো আমরা জানি cos a বাই sin এর সমান লেখা যায় cot a, আর এখানে কি আছে √3। তোমরা বলো তো cot কত ডিগ্রি বা √3, সেটা কিন্তু আমাদের ক্যালকুলেটর বলে দিবে। হ্যাঁ, যাদের মান মনে থাকে না, তোমরা cot কার উল্টা, cot হলো sin এর উল্টা, tan এর উল্টা, 1/tan, আর হচ্ছে এখানে কি আছে, মানে এখানে কি আছে আমার √3 আছে, তাই না? না কত আছে? ঠিক আছে, অঙ্ক দেখো তো। প্রশ্ন কি আমাদের এখানে বলছে এর মান বের করতে, তাই না? সরি, মান বের করতে বলছে, মান। আচ্ছা ঠিকই তো আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা দেখবা যে কট হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে √3, তোমরা একটু উঠাও, কট হচ্ছে কার উল্টা, ট্যান এর উল্টা, ট্যান 30 ডিগ্রি দেবা এবং সরাসরি আমাদের √3 চলে আসছে। অর্থাৎ কট কট কাটা আমরা লিখতে পারি এ সমান 30 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো কিনা বলো তো, বলো সবাই কি ক্লিয়ার হয়েছে, বলো। ওকে, তো এখন আমরা 22 নম্বর অঙ্কটা সমাধান করব। তো একই একই জাতীয় ম্যাথগুলা, ঠিক আছে, শুধু মান বসাবা। তো এখানে দেখো এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ। তো বাম পক্ষ তো হচ্ছে কি cos 3a, এই তো cos 3 গুণ এর মান কত পাইছি 30 ডিগ্রি, তাহলে এখানে cos 390 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি হচ্ছে অসংখ্যায়িত, বাট এই পরীক্ষার ক্ষেত্রে অসংখ্য লেখা যাবে না, আমরা এখানে লিখতে হবে 0। তাহলে cos 90 ডিগ্রি মানে কিন্তু অসংখ্যায়িত, বাট আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো যে 0, এখানে কি লিখবো 0 লিখবো। ঠিক একইভাবে এই মানটা রাইট হ্যান্ড সাইড, এটা কি আছে 4 cos x, আমি এখানে একটা কম করি, হ্যাঁ 4 ব্র্যাকেট cos কিউব এ, cos কিউব এ, আর cos কিউব এটা দিলাম পরে, এর মধ্যে 30 ডিগ্রি আর কিউবটা বাইরে দিলাম, ঠিক আছে, -3 cos এর মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে ডান। তাহলে এখন কত হলো 4 cos 30 ডিগ্রি মানে কত, √3 ডিভাইডেড 2 হোল কিউব -3 cos 3 cos 30 ডিগ্রি হচ্ছে √3 ডিভাইডেড 2। তাহলে এখানে কি থাকবে 4 3 আর রুটের কাটাকাটি করে কত হয়, √3 এর উপর হচ্ছে কিউব আমাদের আছে, তাই না? দেখো √3 এর উপর কিউব আছে, অর্থাৎ √3 3 বার, একবার 2 বার 3 বার, তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, দুইটা ক্যান্সেল করতে পারি না, দুইটা ক্যান্সেল করলাম, যে রুট রুট এক্স কাটা, তাহলে এখানে √3 আর √3, তার মানে এখান থেকে টোটাল আমাদের যদি মানে কাটাকাটি করি তাহলে এখানে আসবে 3√3 ডিভাইডেড 2 আর এখানে 8, তাহলে 8 আসবে এখানে -3√3 ডিভাইডেড 2। ওকে, তাহলে এখন কি করবো, এখান থেকে আমরা 4 কিন্তু 8 কিন্তু লসাগু যায়, তাহলে 8 4 এর সাথে গুণ হবে, 4 8 32। আচ্ছা এখানে ইয়া না, যেটা গুণাকার আছে তো এই জন্য 4 আর 3 গুণ করবা, 3 4 কত 12√3 ডিভাইড হচ্ছে 8 মাইনাস হচ্ছে 3√3 ডিভাইড হচ্ছে 2, আর এখানে হচ্ছে 8 কিন্তু নিচে কি দেখা যাচ্ছে। ওকে, আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওইখানে হচ্ছে আমাদের তোমার কি ছিল, এটা গুণ করে দিয়েছে তাই না 3, হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন একটু কাটাকাটি করো তো কত হয়। তো আমি একটু এই সাইডে লিখে ওইখান থেকে একদম মুছে দিই বরং, তাহলে ভালো হবে ব্যাপারটা। এখানে দেখো যে কাজটা করবো, যেখানে হচ্ছে আমরা এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ করবো, এইভাবে না লিখে আমরা এইভাবে একটা কাজ করবো।
মানে শর্টকাট হিসাবটা, হ্যাঁ। এটা তো 4 আর 8 এটা ভাগাকার আছে না, তাহলে 8 দুগুণে কত, মানে 4, 4 আর 8, 4 দুগুণে কত, 8 না। এই জন্য এখান থেকে কি করব, উপরে যা ছিল তাই রেখে দিলাম, আর নিচে এই 4 আর 8 কাটা করে 2 পেলাম, শেষ। 3√3 ডিভাইডেড 2, এটা থেকে এটা গেলে সমান কি থাকে, 0। এখানে 0, এখানে 0। সো এই হচ্ছে আমাদের 22 টাকার অঙ্কের সমাধান। বুঝছো আশা করি। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখন আমরা 23 নম্বর অঙ্কের সমাধান করব। তো এই 23 নাম্বার 24 নাম্বার, হ্যাঁ খুবই মনোযোগ, হ্যাঁ। এখানে হচ্ছে কত, 23, 24 আর হচ্ছে তোমার 25, এই তিনটা অঙ্ক এবং 8, 26, 23, 24, 25, 26, চারটা অঙ্ক থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন কম থাকে। সো একটু ভালো মতো মানে বুঝতে হবে যে আমাদের এই 23, 24, 25, 26 চারটা অঙ্কতে কি বলছে, ঠিক আছে। চারটা অঙ্কতে কি বলছে আমাদের ভালো মতো, একদম ভালো মতো জানতে হবে। সো 23 নাম্বারটা দেখো। তো বলছে সমাধান করো, এটা সমাধান করতে হবে। সো লিখবো দেয়া আছে, কি লিখবো, দেয়া আছে, এটা সলিউশন কিন্তু, হ্যাঁ। দেয়া আছে এই মানটা লিখবা, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা হচ্ছে 1। এখন এটাকে ওভাবে বর্গ করে দেবা, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান হচ্ছে 1 হোল স্কোয়ার। এখন কেন বর্গ করলাম, কারণ এই লাইনের পর থেকে এই লাইনের মধ্যে একটা আসতে হবে, এই আসার জন্য বর্গ করলাম। বর্গ করে পাই, এটা লিখে নেবো সুন্দর করে, ঠিক আছে। এখন বা লিখতে পারি আমরা এখান থেকে এ প্লাস বি হচ্ছে সূত্র করছে না, অর্থাৎ এটাকে ধরবা, এটাকে বি ধরবা, তাহলে এ স্কোয়ার প্লাস 2 a বি প্লাস কি বি স্কোয়ার থিটা, আর এখানে 1 স্কোয়ার মানে কি 1ই তো, বা এখন এই সাইন স্কোয়ার থিটা আর এই সাইন স্কোয়ার থিটাকে এক জায়গায়, কজ স্কোয়ার থিটাকে এক জায়গায় লিখবো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা, এটাকে এক জায়গায় লিখলাম যাতে আমরা এখানে সূত্র ইউজ করতে পারি। আর এটুকু আমরা এখানে লিখলাম 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1। আচ্ছা, এখন এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে লেখা যায় 1, আর এই যে প্লাসের প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান হচ্ছে 1। বা আমরা এখন কি করব, এই 1 কে এপাশে নিয়ে আসবো, তাহলে এই 1টা এখানে প্লাস এপাশে মাইনাস হয়ে যাবে, তার মানে আমি আগে থেকেই এই লাইন আর এই 1টা কাটতে দিই, এখানে 0 থাকে। বুঝছো না, মানে এখান থেকে 1 কে নিলে এখান থেকে কেউ থাকবে না, 0 থাকবে। তাহলে এখানে প্লাস 1 ছিল, সমান এবার মাইনাস 1 হয়ে গেল, এখানে 1 তো একটা ছিলই, তো কাটাকাটি বাদ। এখন এখানে 0 হয়ে গেল, এখন তুমি এই মানে 0 এর সাথে 2 গুণ করতে 2 0 হয়ে যাবে, তো তুমি লিখবা উভয় ভাগে 2 দ্বারা, ঠিক আছে, 2 দ্বারা গুণ করে পাই, উভয় ভাগে 2 দ্বারা গুণ করে পাই। আর তুমি সরাসরি করতে পারো যে এই 2টা যদি 0 এর সাথে গুণ করো, তাহলে তোমার কি হয়ে যাবে, সবটা 0 হয়ে যাবে না, তাহলে থাকে কি সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0, এই তো। বা সাইন থিটা সমান হচ্ছে 0, বা সাইন থিটা সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি মানে 0, অর্থাৎ সাইন সাইন কাটা থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। অথবা এখানে লিখতে পারি, অথবা কস থিটা সমান হচ্ছে কত বলো তো, এখান থেকে কস থিটা সমান 0, বা কস থিটা সমান হচ্ছে কস কত ডিগ্রি মানে 0, কস 90 ডিগ্রি মানে 0, বা এই কস কস কাটা থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি। সো এই হচ্ছে তোমাদের অঙ্কের উত্তর। আশা করি নিচে দেখা যাচ্ছে মানে শব্দ কি 0 থেকে বড় হইতে হবে, সেটা আমার 90 থেকে ছোট হবে। দেখো আমার কিন্তু 0 হয়েছে এবং 90 সমান হয়েছে, বাট আমাদের 90 থেকে ছোট হলেও হবে, সমান হলেও হবে, 0 সমান হলেও হবে, বড় হলেও হবে, সত্যটা মোটাবেগ। তার মানে তুমি এটা আনসার দুইটা পাবা, একটা 0 একটা কি 90। তো এই হলো বিষয়গুলো। তো আমরা নেক্সট একটা ম্যাথ দেখবো, নেক্সট এক্সামে 24 নাম্বারটাই, ঠিক আছে। আমরা 24 নাম্বারটা দেখবো, এটা মুছে দিই। ওকে, আচ্ছা দেখো এখন 24 নাম্বার অঙ্কটা সমাধান করবো। তো একই অঙ্ক ভাইয়া, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, একই অঙ্ক। যাই হোক, তো শুরু করি। দেখো এখান থেকে যা দেওয়া আছে এখান থেকে সবাই লিখবো আমরা। তো কস স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এই টুটা এবার প্লাস ছিল, এবার হলো -2, এটা হচ্ছে মাইনাস ছিল, প্লাস 5 কস থিটা ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন জাস্ট ক্যালকুলেশন করো, কস স্কোয়ার থিটা রাখলাম মাইনাস, যেটা সমস্যা সেটা কাজ করবো আমরা, ঠিক আছে। এবার সমস্যা কোনটা দেখো তো, সমস্যা হচ্ছে এটা সাইন স্কোয়ার থিটা না, তো সাইন স্কোয়ার থিটা হচ্ছে আমাদের কি সমস্যাই তো,
তাহলে সাইন স্কয়ার থিটা হচ্ছে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আর এখানে বাকি পার্ট যা ছিল তাই ইজ ইকুয়াল টু 0, বা কজ স্কয়ার থিটা মাইনাস, ওকে, তাহলে মাইনাস 1 মাইনাস মাসে কি প্লাস কজ স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 কস থিটা প্লাস 0 তো সমান লেখা যায় নাকি? দেখো তো হয়েছে কিনা, হ্যাঁ দেখো তো, লেখা হয়েছে আমার। হুম, এখানে মাইনাস 1 মাইনাস 2 প্লাস 5 কস থিটা, ঠিক আছে। আর পিডিএফ ভার্সন নোটটা কিন্তু আছে, তো তোমাদের হচ্ছে একবারই নোটগুলো দেবো। হ্যাঁ, আমার যে নোটগুলো আছে সব অধ্যায়ে সেই নোটগুলো কিন্তু তোমাদের একবারই দিয়ে দেবো, যাতে তোমাদের ওই নোটটা মানে অ্যানালাইসিস করতে সুবিধা হয়। এখন তোমরা এখান থেকে যা করেছি নিজের নোটে তোমরা সমাধান করবা, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবা যে ভালো কিছু হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন কি লেখা যাবে দেখো তো, এখানে কি করছে বুঝছো, যে মাইনাস দ্বারা ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট উঠাই দিছি, মাইনাস দ্বারা ওয়ান গুণ করছি, মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস কজ স্কয়ার থিটা, আর এখানে যা ছিল তাই শেষ। ওকে, এখন এই কজ স্কয়ার থিটা, কজ স্কয়ার থিটা অর্থাৎ 2 কজ স্কয়ার থিটা। ওকে, ঠিক আছে। এবার লিখবো প্লাস 5 কস থিটা মাইনাস 2 আর মাইনাস 3, মাইনাস 3 হয় না, মাইনাস 1 আর মাইনাস 2 যোগ করে কত, মাইনাস 3 হয় 0। ওকে, ডান। এখন আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। সত্য হচ্ছে এই 3টা হচ্ছে ওর সাথে গুণ হবে নাকি, অর্থাৎ 3 দুগুণে 6, গুণ করলে 6 হতে হবে, আর যোগ বিয়োগ করলে 5 cos থিটা হতে হবে। আমরা যদি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা এটা করি, তাহলে তো হয়ে যায় যে 6টা cos থিটা থেকে একটা cos থিটা বাদ দিই, তাহলে 5টা cos থিটা থাকলো, আর মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বা এখন এখান থেকে দেখো, এখানে 2 cos স্কয়ার থিটা, এখানে 6 cos থিটা, আমি এখান থেকে চাইলে কিন্তু 2 cos থিটাকে কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকবে 2 এখানে বাদ, cos এখানে দুইটা ছিল, একটা নিচে, এখানে একটা থাকে, প্লাস এখানে শুধু 3 থাকে, চিন্তা করেছো? হ্যাঁ, ঠিক আছে, মাইনাস এটা পরে লিখবো, আগে এখানে যা লিখছি এখানে তাই লিখে দিই। তাহলে এখন দেখো তো, লিখলাম, এখন এখানে ছিল হচ্ছে আমাদের cos থিটা, তো cos থিটা হলো এখানে ছিল 3, তার মানে যদি আমরা 1 দেই, অর্থাৎ মাইনাস 1 এর সাথে cos টা গুণ করলে মাইনাস cos থিটা, মাইনাস মাইনাস প্লাস মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে 3 শেষ। বা cos থিটা প্লাস 3 আর 2 cos থিটা মাইনাস হচ্ছে 1। এই তো বিষয়গুলো, এখন জাস্ট উপর থেকে মানে ক্যালকুলেশন করবো, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তাহলে লিখবো, আচ্ছা এখানে 0 ছিল, হ্যাঁ 0 ছিল, লিখবো হয় হয় cos থিটা প্লাস 3 সমান 0, বা cos থিটা সমান এই 3 টা বেশি মাইনাস 3 হয়ে যায়, তো লিখবা যে এটা গ্রহণযোগ্য নয়, ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তাহলে আরেকটা পাঠ আছে কি, এই যে এটা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা cos থিটা সমান হচ্ছে 1 টাইপ এসে গেলে 1 এ থাকবে, আর এই 2 টাইপ এসে হচ্ছে কি গুণাকার আছে, এই এসে গেলে ভাগ হয়ে যাবে, বা cos থিটা সমান হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ বলো তো, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বা সেটা সমান হচ্ছে 60 ডিগ্রি। এই তো আমার ক্যালকুলেশন ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিক আছে নাকি দেখো তো, এখানে হলো সাইন cos, তাহলে cos 60 ডিগ্রি মান কত, হাফ, ঠিকই তো আছে। সো এটা হচ্ছে অ্যান্সার। সো আমাদের প্রশ্ন এটার অ্যান্সার চাইছে নাকি, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে, এটা তো বাদ, এটা তো বাদ হয়ে গেল, কারণ এটা তো কোনো গ্রহণযোগ্য না, তাহলে অ্যান্সার হবে শুধু 60 ডিগ্রি, অ্যান্সার হবে শুধু 60 ডিগ্রি। বুঝছো, আশা করি ক্লিয়ার হয়েছে সবার। এখন আমরা 26 অঙ্কটা সমাধান করবো। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, জায়গায় রাখো, হ্যাঁ এটা ভিভিআই দাও, ভিভিআই, ওকে। অবশ্যই, তো যা ছিল এইখান থেকে শুরু করি, হ্যাঁ এখান থেকে শুরু করি। দেখো tan স্কোয়ার থিটা, এটা উঠাই অঙ্কটা, 1 প্লাস √3 tan থিটা
প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো, বা এই টেন স্কোয়ার থিটা হইলো। ওকে, এই মাইনাস দ্বারা এখন এই টেন থিটা কিন্তু আসলে গুণ আছে, তো আমরা লিখবো মাইনাস ওয়ান টেন থিটা, মাইনাস ওয়ান টেন থিটা, টেন ওয়ান লিখতে হয় না, টেন থিটা। আবার কি লিখবো, মাইনাস প্লাস টেন থিটা, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস টেন থিটা যদি রুট থ্রির সাথে গুণ হয় তাহলে কি হবে, রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো। এখন হচ্ছে কি করতে পারি, এখান থেকে কমন যাবে, এখান থেকে কমন, তাহলে এখান থেকে ছোট হচ্ছে টেন থিটা, ওরে কমন নেই, তাহলে এখানে টেন থিটা দুটো ছিল, একটা থাকবে, মাইনাস হচ্ছে ওয়ান, মানে রুট থ্রি কমন, আর এখানে যা লিখছি এখানে কপি করে তাহলে একই জিনিস লিখতে হবে, ইকুয়াল টু জিরো, বা সত্য হচ্ছে টেন থিটা, টেন থিটার সমান হচ্ছে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, বা আচ্ছা ঠিক আছে লেখা, আমি যে ঘুমের মাতালে কি করতেছি, ঘুম চলে আসছে কিন্তু বাস্তব, এখন চোখ মুখে বুঝতে পারতেছো রাত কয়টা গেছে, ঘুমে বসে অনেক সময় মানে মুখ দেখে কিছু একটা বলে ফেলি। আচ্ছা তাহলে এখানে বা এটা সময় লেখা যায়, আর লেখা যায় হচ্ছে কি টেন থিটা মাইনাস রুট থ্রি, এই তো ঠিক আছে, ইকুয়াল টু জিরো, বা আমরা লিখতে পারি এখন হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা থিটা সমান, বা আমি লিখি টেন থিটা সমান হচ্ছে ওয়ান, মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হয়ে যায়, বা টেন থিটা সমান হচ্ছে টেন কত ডিগ্রি মান হবে ওয়ান, বলো তো টেন কত ডিগ্রি মান ওয়ান, টেন 60 ডিগ্রি মান কত রুট থ্রি, টেন হচ্ছে 45 ডিগ্রি মান কত ওয়ান, আর এখানে টেন টেন 45 ডিগ্রি, টেন টেন কাটা, অর্থাৎ থিটা সমান হচ্ছে কত 45 ডিগ্রি বের হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? মানে আরেকটা বার অ্যান্সার বলতে কি, এখানে আমরা থিটা লিখলাম, এখানে আরেকটা বার তো আছে, টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু হচ্ছে জিরো, বা টেন থিটা সমান হচ্ছে রুট থ্রি, বা টেন থিটা সমান হচ্ছে টেন, টেন কত টেন 60 ডিগ্রি, টেন 60 ডিগ্রি মানে হচ্ছে আমাদের রুট থ্রি, টেন টেন কাটা, থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো? থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এই হলো বিষয়গুলো, একটা 45 ডিগ্রি বেরোচ্ছে আর একটা কি, আর একটা 60 ডিগ্রি বেরোচ্ছে, এই তো অঙ্কগুলো। সো প্রথমত আমরা এখানে যা ছিল সেটাও রাখছি, এরপর হচ্ছে আমরা এই সবগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কি করছি, কমন লসাগু করছি, সরি কমন এসে আর কি, ট্যান থিটা যেহেতু ছোট, আমরা জানি সবসময় ছোট মানকে লসাগু নিতে হয়, তাহলে এখানে ট্যান স্কয়ার থিটা স্কয়ার দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, ওয়ান আছে, তাই ওয়ান দিতে হয় না, তাহলে এটাকে লসাগু নিতে হয়, তাহলে এখানে ট্যান দুইটা ছিল, একটা লিখলাম মাইনাস মাইনাস, আর একটা কত ওয়ান, সেম এখানে হচ্ছে কাহিনী। সো এই হচ্ছে তোমাদের বিষয়গুলো, আর একটা ম্যাথ আছে সেটা 27 নাম্বার, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করবা, এই অধ্যায়ে মেন যে অঙ্কগুলো ছিল সকল টাইপের অঙ্ক করে দিচ্ছি। তো আজকে ক্লাসটা এখানে শেষ করবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, এবং ভিডিও যদি ইউটিউব থেকে ব্যতীত যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে রাখো, এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবো বন্ধুদের সাথে। ভালো থাকো সবাই। অর্ধবার্ষিকের জন্য যা যা লাগে এভরিথিং, বা তোমার পরীক্ষার প্রিপারেশনের যা যা লাগে এভরিথিং আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো, আশা করছি তোমাদের এই সামনে যে অর্ধবার্ষিক পরীক্ষা, কারো স্কুলে 20 তারিখ থেকে জুনের, বা কারো স্কুলে জুনের 24 তারিখ থেকে, অর্ধবার্ষিকের একদম 100 টার্গেট থাকবে, 100 পারবা, আমরা এইভাবেই কন্টিনিউ করব। ভালো থাকো সবাই।